ঘুম থেকে উঠেই লেগে পড়লাম কাজে। কি হয়েছে জানো বন্ধুরা, তোমরা তো দেখো না সকালবেলা যে আমি গ্যাস মুছি, কারণ আমি আগের দিন রান্না যখন করি, রান্না করে দুপুরবেলায় আমি গ্যাস ট্যাস মুছে রেখে দিই। আর তোমরা তো দেখোই রাত্রে তো এমন কিছু বানানোও হয় না, শুধু চা, সন্ধ্যার সময় চা হয়। তো কালকে রাত্রে তো আমি মাছ রান্না করেছিলাম, তো মাছ রান্না করলে তো জানোই চুলার কি অবস্থা হবে। আর এই চুলাতে পরের দিন সকালে কি চা খাওয়া যায়? একদমই না, একদমই ভালো লাগবে না। তো তার জন্য ঘুম থেকে উঠে আমি মুখ ধুয়ে নিয়েছি আগে। মুখ ধুয়ে একটু সার্ফ দিয়ে চুলাটা মুছে নিলাম, সেলফ সব কিছু মুছামুছি করে নিলাম। তো মুছামুছি করে ভাবলাম যে না, এখন একটু ভাল লাগছে গ্যাস ট্যাস মুছে। তারপর কি করলাম জানো, ভাবলাম যে না, একটু চিড়া রয়েছে, তো চিড়াটা 1 মাস তো হয়েই যাবে, কেননা মাসকাবারি জিনিসের সঙ্গে এনেছিলাম। তো ভাবলাম একটু রয়েছে, একটু বাদামও আছে, তো চিড়াটা বেজে নিই, তো সকালের চাটা খেয়ে নেব। আর এইদিকে মেয়ে ঘর গুছাচ্ছে, বিছনা এইসব গুছাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো আমি কি করি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো ঘুম থেকে উঠেই দেখলে আসলে কি হয়েছে জানো, কালকে যে মাছ রান্না করেছি, তো মাছ রান্না করার পর না চুলাটা ভালো টিকে না, মানে পরিষ্কার করলে যে কোনো কিছু রান্না করতে ভালো লাগে না। তো ঘুম থেকে উঠেই তোমরা দেখে নিলে যে চুলাটা পরিষ্কার করে নিলাম, করে তারপর চিড়া ভাজলাম বাদাম কারি পাতা দিয়ে। এই দেখো, কারি পাতা আর বাদাম দিয়ে চিড়া ভাজলাম। তো চিড়া ভাজা আর চা হয়ে গেছে, তো খেয়ে নেই বন্ধুরা। আর তো সারাদিনের জন্যই চলে আসলাম, আর তোমাদের সাথে কথা বলবো আর কাজ করব। তো কতটুকু কি শেয়ার করতে পারবো জানি না, তবে ভিডিও স্টার্ট করে দিলাম আর তোমাদের সাথেও গল্প শুরু করে দিলাম। আর তোমাদের সাথে গল্প না করলে আমার একদমই ভালো লাগে না, সত্যি কথা। তো ঠিক আছে বন্ধুরা, এই দেখো, আর কারি পাতা না আমার অনেক ভালো লাগে। আর কারি পাতা তো অ্যাকচুয়ালি উপকারীও, খাওয়া মানে খুবই ভালো, আর সেন্ট খুব ভালো লাগে। আর এই দেখো আমি একবারে মানে কারি পাতাটা যে বাজলাম একবারে, মানে এই দেখো পাঁপড়ের মতো হয়ে গেছে। তো এই যে আমি গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলাম, আর তেল দিলাম না বন্ধুরা। তেলে ভাজা মানে জিনিস তো এমনি জানো তোমরা আমি একদমই ভালোবাসি না। তো এই দেখো, তো ঠিক আছে খেয়ে নেই, আবার আসছি। বন্ধুরা কি রৌদ্র, মানে কি বলবো, মুখ টুক পুড়ে গেছে। দেখো ঠান্ডা জল দিয়ে আমি মুখ মুছছি, দেখো মানে এত রৌদ্র, কি বলবো। কাজ তো করতেই হবে, ঘুম থেকে উঠেই কাজ কাজ কাজ, কাজ ছাড়া কিছুই নেই। বিয়ে যখন করেছি কাজ করতে হবে, পালিয়ে যাওয়ার রাস্তা নেই, ঠিক না? যার যার বিয়ে হয়েছে একটু কমেন্ট করে বলো তো যে কিভাবে কাজ করো তোমরা। আর পারছি না, এত রৌদ্র, আর এত রৌদ্রের তাপ, মানে কি বলবো, মানে চোখ মেলে তাকাতে পারছি না, এই পর্যন্ত রোদ। বাসন ধোয়া শেষ, আজকে ঘরটা মুছবো, কালকে উঠান ঝাড়ু দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম না, অনেক বড় উঠান তো, আর ভিডিও বড় হয়ে যায়। তো আজকে মোটামুটি উঠানটা একটু পরিষ্কারই আছে, তো আজকে ঘরটা মুছবো। ঘরটা না মুছলে আর পারছি না, মাটির ঘর তো, কয়েকদিন পর পর না মুছলে দেখতে এত বিশ্রী লাগে। তো ঠিক আছে বন্ধুরা, মাটি আনতে হবে, ওই সামনে থেকে গিয়ে মাটি আনবো এখন, মাটি এনে ঘর মুছবো। আর রাত্রের তরকারি তো রয়েছে,
শুধু ভাত রান্না করব, আর কিচ্ছু পারবো না রান্না করতে, একদম ভালো লাগছে না। কালকে অনেক রান্না বাড়া করে নিয়েছি, আজকে একটু তো রেস্ট করতেই হবে। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, তেঁতুল কয়েকদিন আগেই এনেছিলাম তেঁতুল। এই দেখো, 7-10 দিন তো হবেই। এই দেখো, তো অর্ধেক আমি বিচি, মানে অর্ধেক বিচি ছাড়িয়ে আমি মানে লাড্ডু বলে রেখে দিয়েছি। আর এই দেখো, এইটুকু রয়েছে, এইটুকুরও বিচি বার করতে হবে, না হলে তো নষ্ট হয়ে যাবে। তো রৌদ্র উঠেছে, একটু রৌদ্রতে দেই। অর্ধেক করে নিয়েছি, আর অর্ধেক দেখো করতে আমার এত আলসি লাগছে, একটু রৌদ্রে শুকাওক। তারপরে দেখো বন্ধুরা, আমি ঘরটা লেপে নিচ্ছি, আর ওই রুমটাও আমার লেপা শেষ। তো ভিতরের রুমে চলে গিয়েছি, তো সব পুরাটা মানে শেয়ার করলাম না, অনেক বড় হয়ে যায় ভিডিও, তো তার জন্য। আর জানো কি হয়েছে, মানে আমি না বসে বসে এইভাবে লেপলে না আমার পায়ে এত ব্যথা করি, কি বলবো তোমাদেরকে, মানে বলে বুঝাতে পারবো না, এত ব্যথা আর এত পরিশ্রম লাগে। আর এই যে বালতিটা দেখছো না বন্ধুরা, তো তোমরা হয়তো দেখলে ভাববে যে বালতিটার কি অবস্থা হয়েছে। অ্যাকচুয়ালি কি হয়েছে জানো, ঘরের যখন কাজ হচ্ছিল তখন ওই বালতিতে সিমেন্ট বালু সব কিছু মানে নেওয়া হতো আর কি, তার জন্যই এই অবস্থাটা। কিন্তু বালতিটা মানে অনেকটাই ভালো বালতি, কোনো খারাপ দেখো নয়। বন্ধুরা, আজকে কত ফুল পেয়েছি, দেখো কত ফুল। ফুল দেখো, তুলসী পাতা মিক্সড করে দিলাম, বাঁচতে হবে এখন। দেখো অনেক দিন পর আমি ঠাকুর ঘরে এসেছি। দেখো বন্ধুরা, আমার পূজা দেওয়া শেষ। এই দেখো, অনেক দিন পর বন্ধুরা ঠাকুর ঘরে ঢুকলাম, অনেক দিন পর পূজা দিয়েছি, আর আজকে অনেক দেরিও হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, এখন পূজা দেওয়া শেষ, এখন সিঁদুর টিঁদুর দেব, তারপর ভাত খেয়ে নেব। তো ঠিক আছে, আর রান্না বাড়া তো আজকে কিছুই করলাম না, শুধু ভাত রান্না করেছি, আর কি দেখাবো। তো ঠিক আছে বন্ধুরা। তারপরে দেখো বন্ধুরা, আমি এই যে কাঠের টুকরাগুলো বারান্দাতে উঠিয়ে রাখছি, কালকে আবার শুকাবো, শুকিয়ে তারপর ঘরে রাখবো, তার জন্য বারান্দাতে রেখে দিয়েছি, কেননা রোজ রাত্রি বৃষ্টি হচ্ছে, আর তার জন্য রেখে দিলাম বারান্দাতে। এই দেখো বন্ধুরা, কাঁচা টমেটো আর সরষে বাটা দিয়ে মাছের চচ্চড়ি বানাবো। আর এই যে মাছ, এই দেখো বন্ধুরা, মাছের চচ্চড়ি রেডি, এইমাত্র নামিয়েছি, তো তার জন্য ঢাকনা দিলাম না, একটু পরেই দেব। তো বন্ধুরা, দুপুরে তো রান্না বাড়া হয়নি, তার জন্য মাছের চচ্চড়ি বানিয়েছি কাঁচা টমেটো দিয়ে। পাকা টমেটো আছে, কিন্তু কাঁচা টমেটোটা গাছের ছিল, অনেকক্ষণ মানে অনেক দিন ধরে আর কি পেরে রেখেছি, তো নষ্ট হয়ে যাবে, তার জন্য কাঁচা টমেটো দিয়ে করলাম। আর কি জানো, সারাদিনের বকবক সব কিছু এখন সমাপ্ত করব, তার জন্য ভাবলাম যে না, একটু কথা বলে নেই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর সবাইকে শুভরাত্রি, টাটা বাই বাই। কাল আবার আসছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা বাই বাই।